আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু ডিসক্লেমার অংশটুকুতে চোখ বুলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বুঝে শুনে আমাদের ব্যবসা করা উচিত। আজকে ট্রিপল এ পাওয়ার দেখানোর একটু চেষ্টা করব। একটু অন্যভাবে বললাম, বাট খুব সহজে বললে তিনটি স্টক, যেই তিনটা স্টকের নাম শুরু হয়েছে এ দিয়ে। প্রথমটি অ্যাডভেন্ট, দ্বিতীয়টি আফতাবটো এবং তারপরে এওএল। প্রথম দুটো আমাদের পছন্দে, মানে প্রত্যেকটা শেয়ারের চুজ করার পিছনে একটা ছোট্ট রিজন আছে। রিজনটা হচ্ছে, প্রথমেই আমাদের সামনে যে চার্ট প্যানেলটা আছে, চার্ট প্যানেলটাতে দেখেন অ্যাডভেন্ট আমি এক্স্যাক্টলি একটা পুরো কোয়ার্টার নিয়েছি। এই কোয়ার্টারটাকে আপনি বলতে পারেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, প্রায় টানা 4 মাসের একটা ট্রেন্ড লাইন। যে ট্রেন্ড লাইনটাকে চমৎকার ভাবে লাস্ট পিক পয়েন্টটাকে যদি কাউন্ট করি এবং ফার্স্ট পিক পয়েন্টটাকে কাউন্ট করে তার টাইম কারেকশন অলমোস্ট শেষ। যে কথাটা আমি অগ্নি সিস্টেমের আগে বলেছিলাম, যে আমাদের দুটো ভিডিও আগে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে যখনই টাইম কারেকশনটা শেষ হয় এই জায়গাটা থেকে প্রাইস হাইকের খুব সুন্দর একটা সুযোগ থাকে। কতখানি সুযোগ থাকে? অ্যাজ পার অ্যানালাইসিস এখানে 60.61%, দ্যাট মিনস 9 টাকা, যেটা বটম লেভেল থেকে তার পিক, এই লেভেলটা এখান থেকে যাবে। তাই বলে টানা টমটম করে বেড়ে যাবে? অবভিয়াসলি না। এখান থেকে বাড়ার জন্য অবশ্যই তার রেজিস্ট্যান্স লেভেল গুলোকে সে অনার করবে, দেন আবার রিটেস্ট করতে নামবে, তারপরে আবার সে পাওয়ার গেইন করে উপরে ওঠার চেষ্টা করবে। তো এতটুকু আমরা আশা করতে পারি, খুবই খুবই দ্রুত আমরা অ্যাডভেন্ট থেকে একটা মুনাফা দেখতে যাচ্ছি। এর পরের যে শেয়ারটা আমরা কথা বলতে চাই সেটা হলো আফতাবটো। আফতাবটো শেয়ারটা নিয়ে যদি আমরা একটু বলি, আফতাবটোর ভিতরে বেশ কিছু কারেকশন লেভেল আছে। আর যে কথাটা আমি বলছিলাম, আপনারা যে বেসিক যে টেকনিক্যাল পার্সপেক্টিভটা, যে ম্যাকডি প্লাস আপনার আরএসআই, মানি ফ্লো, ওগুলো একটু খেয়াল করে দেখবেন। ইভেন অন্যান্য যে কোনো শেয়ারের ক্ষেত্রে ওগুলোর পার্সপেক্টিভ, ওভার সোল্ড পজিশনে এখন তারা অপেক্ষা করছে যেন খুব দ্রুত আমরা শেয়ারগুলোকে আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। তো সেই দিক থেকে, সব দিক থেকে আমাদের অ্যাডভেন্টটা ঠিক। আফতাবটোর ক্ষেত্রে আমরা এখন যদি একটু চেক করে দেখি, আফতাবটো এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো ক্রিয়েট করার চেষ্টা করছে এবং ফ্ল্যাগের পোলটা ছিল তার এক্স্যাক্টলি 39%, যেখান থেকে 11 টাকা 2 পয়সা 20 পয়সা, সেখান থেকে এক্সাক্ট তার ব্রেকআউট দিলে, সেই ব্রেকআউটটা 37 টাকা থেকে দেবে, দিলে এটা আসবে 11 টাকা 20 পয়সাতে, অ্যাপ্রক্স আমার 46-47 টাকা সামথিং, এই লেভেলটাতে পৌঁছাবে 47 টাকা 48 টাকার কাছে। আমাদের এখন করণীয় কি? আমাদের এখন করণীয় এই ফ্ল্যাগটাকে একটু লক্ষ্য করা। একটু খেয়াল করলে দেখবেন এখানে খুব সুন্দর করে সে আপ করলো, সে কারেকশন করলো, আবার আপ, আবার কারেকশন, আবার আপ, আবার একটা কারেকশন, এবার তার আপের পজিশন। আপের পজিশনে এখানে আমাদেরকে একটু ভালোভাবে যে জিনিসটা খেয়াল করতে হবে, 37 টাকায় তার পূর্ববর্তী সাপোর্ট ছিল, যেই সাপোর্টটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এই সাপোর্টটাকে ব্রেক করতে হবে উইথ এ গুড ভলিউম। তো এই ব্রেকটা যদি আমরা করতে পারি, অবশ্যই ইনশাল্লাহ 48 টাকার লেভেলটা হয়তো আমরা দেখতে যাচ্ছি। এই জায়গাটা বাই এনি চান্স, আল্লাহ মাফ করুক, আফতাবটো ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে? আবার একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সে আবার একটু নিচের দিকে নেমে আসবে, তাও এই ট্রেন্ড লাইনটাকে অনার করে। তো এই জন্যই আমি বলি যে আপনাকে সবসময় বাড়তেই থাকবে এমন করে চিন্তা করবেন না। সবসময় সেকেন্ডারি অপশন প্ল্যান বি রেডি রাখতে হবে। যদি বাই এনি চান্স এটা ক্লিক না করে, তখন আমরা কি করব? তখন আমাদের কাজটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকের ভলিউমটা আমরা দেখব আফতাবটো কি কাজ করে, তারপরের ডিসিশন অনুযায়ী। বাট এক্স্যাক্টলি এটা প্রাইস বাড়ার জন্য, র্যালি করার জন্য খুব সুন্দর একটা পার্সপেক্টিভ রেডি করে বসে আছে। আপনারা হয়তো অনেকেই এর মধ্যে জেনেছেন যারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমি একটা টেকনো ফান্ডামেন্টাল কোর্স, আমি কন্টেন্ট তৈরি করেছি লেকচার ওয়াইজ, সেই লেকচার গুলো এখানে দেওয়া আছে।
1 থেকে 10 পর্যন্ত। আমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আমাদের 4th ব্যাচ, আমার 3টা ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, 4th ব্যাচের ক্লাস শুরু হবে। এখানে ফুল ডিটেলসটা দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি কারো মনে হয় যে কোর্সটা করলে আরো বেটার কিছু আপনারা পাবেন, সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে কোর্স কন্টেন্টের লেকচারগুলোর টপিকস দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমাকে নক করতে পারবেন। আমাদের পরের যে শেয়ারটা নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হলো AOL। AOL খুব সুন্দর একটা EWP প্রিন্সিপাল ফলো করছে এখন পর্যন্ত। একটু খেয়াল করলে দেখবেন আমরা এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম এবং খুব সুন্দর করে আমাদেরকে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ কমপ্লিট করে ফোর্থ ওয়েভের কাছাকাছি এসে ফোর্থ ওয়েভের এই জায়গাটা থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম সর্বোচ্চ নামতে পারে 15 টাকা, বাট সর্বোচ্চ লেভেলটা সে নামেনি, তো নেমে চলে আসছে এরকম একটা জায়গায়। তার সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটা থেকে 16 টাকা 50 পয়সা থেকেই সে ঘুরে উপরে উঠে গেছে। এই যে 16 টাকা 50 পয়সা থেকে উপরে উঠে গেল, এই যাওয়াটা আমাদের জন্য একটু চাপে বড় হলো, কারণ আর একটু ট্রেন্ড লাইনটা এক্স্যাক্টলি 23 টাকা 26 পয়সা, 23 টাকা 60 পয়সা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি। আমার টার্গেট অনুযায়ী এটা হয়তো বা এন্ড অফ দ্য মান্থ আমরা পেয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কিভাবে সে কাজ করে। বাট সামনে 17 টাকা 60 পয়সার একটা রেজিস্ট্যান্স, আগের যেটা স্ট্রং একটা সাপোর্ট জোন, সেটা এখন রেজিস্ট্যান্স জোন হিসাবে কাউন্ট করছে। গ্র্যাজুয়ালি ভলিউম বাড়ছে। সো AOL এর পার্সপেক্টিভ যদি আপনি সেই হিসাবে চিন্তা করেন, অবশ্যই একটা গুড পার্সপেক্টিভ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের ওভারসোল্ড পজিশন থেকে সে এখন বাইং মোডে চলে এসছে, হিস্টোগ্রাম গুলো ছোট হয়ে আসছে, আমার মানি ফ্লো এন্ড আমার RSI এন্ড রেস্ট অফ দ্য থিংস যেগুলো আমরা আলোচনা করি সেই জিনিসগুলো পারফেক্টলি ঠিকঠাক পজিশনে আছে। একটা ভেরি ইম্পর্টেন্ট এখানে EMA ক্রসও আমরা দেখতে পাচ্ছি, যে ক্রসটাকে অবভিয়াসলি স্টিল অনার করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সো আই এম ভেরি মাচ কনফিডেন্ট AOL খুব দ্রুত আমাদেরকে কিছু মুনাফা দিবে। তো আজকে এক্স্যাক্টলি তারিখ যদি আমরা বলি 8 তারিখ জানুয়ারি মাসের, এবং 9টা 23 মিনিট, এখনো ট্রেড আওয়ার শুরু হয়নি, একটু পরেই আমি আপলোড করব। তো ইনশাল্লাহ দেখা যাক আমাদের মার্কেট আমাদের প্রেডিকশন অনুযায়ী এক্স্যাক্টলি কতটুকু আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তো টিল দেন, হ্যাপি ট্রেডিং।